আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ডাক্তার সালমা, 37তম বিসিএসের একজন সদস্য। এই ভিডিওতে আমি মূলত বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো। আর সাথে সাথে আমি নিজেও যেহেতু এই জার্নিতে একটা দীর্ঘ সময় ছিলাম, আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বিসিএস ক্যাডার হতে চান বা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু জানেন যে এটা মূলত 3টা ধাপে হয়ে থাকে: প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। স্পেশাল বিসিএসের কথা বলছি না, এটা জেনারেল বিসিএসের কথা বলছি। অলরেডি 2টা স্পেশাল বিসিএস চলে গেছে, সেটা ধরন একটু আলাদা ছিল, বাট নর্মালি এই 3টা প্রসিডিউরে কিন্তু বিসিএসটা কমপ্লিট হয়ে থাকে। তো প্রত্যেকটা ধাপই ইম্পর্ট্যান্ট, ইউনিক, বাট আমি মনে করি বা অনেকে এটাতে এগ্রি করবেন যে প্রিলিমিনারিটা অন্যান্য ধাপ দুটোর চাইতে একটু আলাদা। আপনি রিটেনের কথা যদি বলেন, সেখানে যদি একটা নির্দিষ্ট মার্কস তুলতে পারেন তাহলে আপনি কিন্তু পাশ করে যাবেন। এখানে পাশ করার জন্য আপনার কারোর সাথে কম্পিটিশনে যেতে হচ্ছে না। ভাইবার ক্ষেত্রেও সেম, আপনি যদি ভাইবা বোর্ডকে ইমপ্রেস করতে পারেন, আপনার দক্ষতা বা যোগ্যতা যেটাই বলি না কেন শো করতে পারেন, আপনি কিন্তু পাশ করে যাবেন। পাশ করার জন্য কিন্তু আপনার অন্য কারো সাথে কম্পিটিশনে যেতে হচ্ছে না। বাট প্রিলিমিনারির ব্যাপারটা এমন যে এখানে ইউ হ্যাভ টু কম্পিট উইথ এ হিউজ অ্যামাউন্ট অফ পিপল, এবং যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন এবং আপনার টার্গেট যাই থাকুক না কেন, হতে পারে যে আপনি জেনারেল ক্যাডারে যেতে চাচ্ছেন বা আপনি টেকনিক্যাল ক্যাডারে যেতে যাচ্ছেন, যাই হোক না কেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি মেডিকেল স্টুডেন্ট, ডক্টর হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, বা আপনি ভার্সিটি থেকে পাশ করতে পারেন, আপনাকে কিন্তু প্রত্যেকের সাথে কম্পিটিশনে গিয়ে সফলতাটা বা যাই বলি না কেন উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই পরীক্ষায় কিন্তু আগে থেকে কাটমার্ক বলা থাকে না। কখনোই পিপিএসসি বলে দেন না যে এই মার্কসের মধ্যে আপনি এই মার্কস পেলে আপনি পাশ করে যাবেন। প্লাস কত সংখ্যক পরীক্ষায় উত্তীর্ণ করা হবে সেটাও কিন্তু আগে থেকে বলা হয় না বা প্রেডিকশন করা যায় না। এটা মূলত প্রত্যেক বছর বিপিএসসির কোশ্চেনের প্যাটার্ন, পরীক্ষার্থীর সংখ্যা, এর উপর ভিত্তি করে একটা সংখ্যা ঠিক করে থাকেন, এবং এটা কিন্তু প্রত্যেক পরীক্ষা বা প্রত্যেক বিসিএসের জন্য আলাদা হয়ে থাকে। কোনো বিসিএসে দেখা যাবে 12,000, 15,000, 20,000 বা এর বেশি এরকম টিকতো আমরা যখন পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, যেহেতু আপনার বিশাল একটা সংখ্যক মানুষের সাথে কম্পিটিশন করতে হচ্ছে, আপনার প্রিপারেশনটা কিন্তু সেই লেভেলের হতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু প্রচুর পরীক্ষা দিয়ে থাকেন। আমরা জানি যে বিসিএস ক্যাডার হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম সম্মানজনক একটা পেশা, অ্যাট্রাকটিভ একটা পেশা, যার কারণে অনেকে এখানে আসতে চান, তারা কম্পিটিশন করেন একে অন্যের সাথে। যারা মাত্র একাডেমিক লাইফ শেষ করলেন তারা থেকে শুরু করে যারা চাকরির বয়সের শেষ প্রান্তে আছেন, আমরা জানি যে বাংলাদেশের সরকারি চাকরির বয়সের একটা সময়সীমা আছে, এরপরে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায় না। সো দেখা যায় যে প্রত্যেক বছর কয়েক লক্ষ পার্টিসিপেন্ট আছে যারা প্রিলিমিনারির জন্য কম্পিটিশন করে। সো আপনাকে দেখে শুনে বুঝে নিজের ওপর ভরসা করে, আল্লাহর ওপর ভরসা করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, প্রিপারেশান নিতে হবে। তো আমি বলবো যে এটা একটা সময়ের পরীক্ষা। ইট ইজ দ্য এক্সাম অফ কনফিডেন্স অ্যান্ড পেশেন্স অলসো। বিকজ সময় বলছে এ কারণেই যে একটা বিসিএস শেষ হতে কিন্তু যথেষ্ট সময় নিয়ে থাকে। যেমন আমি 37তম বিসিএস থেকে ক্যাডার হয়েছি, সেখানে আমার মনে আছে প্রায় 3 বছর লেগেছিল আমাদের সার্কুলার থেকে জয়নিং অবধি বা গেজেট অবধি। তো এই যে একটা দীর্ঘ সময় একটা বিসিএসের জন্য লেগে থাকা, প্লাস আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বিসিএস কিন্তু সাইকেল অনুযায়ী চলতে থাকে। আপনি একটা বিসিএসের প্রিলিমিনারি দিবেন, দেখা যাবে কিছুদিন পর আরেকটা বিসিএসের রিটেন হচ্ছে, তার কিছুদিন পর আরেকটা বিসিএসের ভাইবা হচ্ছে। সো এই যে একটা দীর্ঘ সময় ব্যাপী আপনাকে লেগে থাকার যে মনোবল বা শক্তি বা ইচ্ছা শক্তি যেটাই বলি না কেন, সেটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে যদি আপনি এই জার্নিতে সফল হতে চান। আর সবার প্রিপারেশন কিন্তু সমানভাবে নেওয়া পসিবল হয়ে থাকে না, কারণ যারা মাত্র একাডেমিক লাইফ শেষ করলেন, আমি মনে করি ইট ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ টু টেক দ্য বেস্ট প্রিপারেশন ফর দি জার্নি। কারণ এই যে সময়, এটা কিন্তু একবার চলে গেলে আপনি আর ফিরে পাবেন না। আমি ডক্টরদের ক্ষেত্রে বলি যে অনেকে আছেন যে প্রথমে বিসিএস দিতে চান না, প্রথমে তার পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নেন, অনেকে আছে পোস্ট গ্রাজুয়েশন করছেন, তারপর একসময় ভাবেন যে না, আমার তো
বিসিএসটা হওয়া দরকার, তখন আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। বাট তখন কিন্তু আপনি অলরেডি অনেক বেশি স্ট্রেসে আছেন, প্রেশারে আছেন, সেটা পড়াশোনা হোক বা চাকরি হোক। এটা অন্যান্য যারা ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের ক্ষেত্রেও সেম। আপনি যখন কোনো ইনভলভমেন্টে থাকবেন কোনো কিছুতে বা কোনো চাকরিতে, তখন কিন্তু আপনি সেভাবে প্রিপারেশন নিতে পারবেন না যেটা কিনা আপনি একাডেমিক লাইফ শেষ হওয়ার পরে নিতে পারতেন। সো আমি মনে করি যে প্রথমে আপনার এমনভাবে প্রিপারেশন নিন যাতে করে পরবর্তীতে ডিফিকাল্টির সম্মুখীন হন না। যেমন আমি বলেছি কিন্তু যে একটার পর একটা কিন্তু চলতে থাকে। আপনি যদি মনে করেন পরে আমি ভালোভাবে প্রিপারেশন নিব, সেই সময়টা আপনি হয়তো নাও পেতে পারেন। তো ফার্স্ট আপনি যেটা শুরু করবেন সেটা হচ্ছে বিপিএসসি প্রদত্ত যে সিলেবাস আছে সেটা দিয়ে আপনি স্টার্ট করুন। আপনি স্টাডি করুন। এখানে যে 10টা টপিকস আছে সেগুলোতে আপনি চোখ বুলান, আপনি বোঝার চেষ্টা করুন যে কোন টপিক্সে আপনি ভালো বা কোনটাতে আপনার কিছুটা বা কোন টপিক্সে আপনাকে কিছুটা ইফোর্ট দিতে হবে। অনেকে বলে থাকেন যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনি এখানে বেনিফিটেড হবেন। অনেকে বলে আর্টস এক্ষেত্রে ভালো প্রিপারেশান নেওয়ার জন্য, অনেকে কমার্সের পক্ষে যুক্তি দিয়ে থাকেন। তবে আমার কথা হচ্ছে বা যারা এক্সপার্ট ছাড়া তারা সবাই বলবে যে এই সিলেবাসটা এমনভাবে তৈরি করা যে সবাই এখানে সমানভাবে বেনিফিটেড হবে বা ডিফিকাল্টির সম্মুখীন হবে। কোনো একটা টপিকস আপনার কাছে সহজ মনে হবে, কোনো একটা কঠিন মনে হবে। আপনার নিজেকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সে অনুযায়ী আপনার পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রত্যেকের কিন্তু ধরন এবং ধারণ ক্ষমতা আলাদা। অনেকে আছে যে তারা একটা বিষয় শুনলে বা একবার চোখ বুলালে সে সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারে, লিখতে পারে বা বলতে পারে। আবার অনেকে আছে এই জন্য তাকে সময় দিতে হয়, শ্রম দিতে হয় সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আনার জন্য। সো আপনি নিজে কেমন, আপনার কতটুকু ধারণ ক্ষমতা আছে আত্মীকরণ করার জন্য, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সাথে সাথে আপনার নিজেকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। দিনে একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। সেটা কারো ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা হতে পারে, কারো ক্ষেত্রে 4 থেকে 5 বা কারো ক্ষেত্রে আরও বেশি হতে পারে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়ে থাকবে। আমি যেটা বলেছি যে সবার ক্যাপাবিলিটি সমান না। সাথে সাথে যারা বিগিনার, আমি বলেছি যারা সময় নিয়ে প্রিপারেশন নিতে চান তাদের ক্ষেত্রে আরেকটা অভ্যাস গড়ে তুলতে হবে। সেটা হচ্ছে যে নিউজ পেপার পড়া। এখন অনেকে বলতে পারেন যে আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হচ্ছে, আমি জানতে পারবো দেশে বা বিদেশে কী হচ্ছে। এটা অ্যাকচুয়ালি জানার বিষয় না। আপনি যদি নিয়মিত নিউজ পেপারগুলো পড়েন, আপনি দেখবেন যে একসময় আপনার বাচনভঙ্গি, আপনার লেখনী কতটা এনরিচড হয়েছে। আমি নিজে এটা প্রত্যক্ষ করেছি। আমার আগে নিউজ পেপার পড়ার সেরকম কোনো অভ্যাস ছিল না, বাট যখন বিসিএসের জন্য প্রিপারেশান শুরু করলাম, কিছু কিছু পড়া স্টার্ট করলাম এবং দেখলাম যে যখন রিটেন দিতে যাই তখন এই নিউজ পেপার পড়ার অভ্যাসটা কিন্তু অনেকটা আমাকে হেল্প করেছে। বিশেষ করে ভাষাগত দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে নিউজ পেপারের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক তেমনি এই প্রত্যেক দিন কিছু কিছু করে নিউজ পেপার পড়া, কিছু কিছু নোট করে আপনি যে পড়াগুলো পড়লেন সেগুলো নোট করে রাখার অভ্যাস অনেকের নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি জোর দিব না, আমি নিজেও সেরকম নোট করে পড়তাম না, বাট আমি মনে করি এটা একটা ভালো অভ্যাস যদি আপনি নোট করে পড়েন। আপনি কন্টিনিউটি বজায় রাখেন, প্রত্যেকদিন নিয়ম করে কিছু পড়া পড়েন। সিলেবাসটা যখন আপনি স্টাডি করবেন আপনি দেখবেন যে কিছু টপিকস আছে যেটা আপনাকে মুখস্থ করতে হবে, আর কিছু টপিকস আছে যেটা আপনাকে বুঝে পড়তে হবে। যেমন ম্যাথ, গ্রামার, মেন্টাল অ্যাবিলিটি, ব্যাকরণ, এই জিনিসগুলো কিন্তু বুঝে পড়তে হবে। আর আপনি যদি বুঝে বুঝে পড়েন, আপনি কিন্তু যে ধরনের কোশ্চেন আসে না কেন আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। আর যেটা মুখস্থ করার বিষয়, এগুলোতে তো কোনো শর্টকাট মেথড নেই, আপনাকে সেগুলো মুখস্থই করতে হবে। যত বেশি চর্চা করবেন আপনার ভেতর কিন্তু অ্যাবিলিটিটা তত বেশি বাড়বে। তো এভাবে শুরু করুন। আমি আজকে স্পেসিফিক কোনো টপিক নিয়ে কথা বলছি না, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আমি স্পেসিফিক টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভালোভাবে প্রিপারেশন নিন, আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয়ই আপনারা সফল হবেন। আজকে এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।